উত্তর কোরিয়ার সেই রহস্যময় রাজনীতির মঞ্চে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। পর্দার আড়ালে এক রাজকীয় ঘোষণা। পিয়ংইয়ংয়ের শীতকালীন এক সকালে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা NIS বিশ্বকে চমকে দেওয়া এক তথ্য ফাঁস করে। খবরটি ছিল উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার কিম জং উন এবং তার কিশোরী কন্যা কিম জু আয়েকে নিয়ে। দীর্ঘদিনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জানা গেল কিম তার আদরের কন্যাকেই উত্তরসূরি হিসেবে বেছে নিয়েছেন। গল্পটা শুরু হয়েছিল 2022 সালের শেষের দিকে। একটি বিশাল আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় সাদা পাফার জ্যাকেট পরা এক ছোট্ট মেয়েকে কিম জং উনের হাত ধরে হাঁটতে দেখা যায়। সারা বিশ্ব তখন অবাক হয়ে ভাবছিল, কে এই মেয়ে? পরে জানা যায় তিনি কিমের মেজো মেয়ে কিম জু আয়ে। প্রথম দিকে তাকে কেবল বাবার সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যেত, কিন্তু সময়ের সাথে সাথে দৃশ্যপট বদলাতে থাকে। বড় বড় জেনারেলেরা এখন জুয়াইয়ের সামনে মাথা নত করছেন। তাকে আর শুধু প্রিয় সন্তান নয়, বরং সম্মানিত নেত্রী হিসেবে সম্বোধন করা হচ্ছে। গোয়েন্দা রিপোর্ট বলছে জুয়ায়ে এখন আর শুধু বাবার সাথে ছবি তোলার জন্য নেই, তিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী সভায় বসছেন এবং নিজের মতামত দিচ্ছেন। কিম জং উন যেখানেই যাচ্ছেন, সেটা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ হোক বা নতুন কোনো আবাসন প্রকল্পের উদ্বোধন, জুয়ায়েকে তার পাশেই দেখা যাচ্ছে, যেন বাবা নিজ হাতে মেয়েকে রাষ্ট্র পরিচালনার প্রতিটি পাঠ শেখাচ্ছেন। উত্তর কোরিয়া অত্যন্ত রক্ষণশীল এবং পিতৃতান্ত্রিক দেশ। সেখানে একজন নারী শীর্ষ নেতৃত্বে আসবেন তা আগে বাবা কঠিন ছিল, কিন্তু কিম জং উন সম্ভবত তার রক্ত দ্বারা বজায় রাখতে নিজের মেয়ের উপরই সবচেয়ে বেশি আস্থা রেখেছেন। 12 ফেব্রুয়ারি 2026-এর রিপোর্টে পরিষ্কার হয়েছে যে তাকে এখন আর পরীক্ষামূলক পর্যায়ে রাখা হয়নি, বরং তাকে আনুষ্ঠানিক উত্তরসূরি হিসেবে তৈরি করা হচ্ছে। জুয়াইয়ের বয়স এখন আনুমানিক 14 বছর। যদিও এখনোই তিনি ক্ষমতা নিচ্ছেন না, তবে কিম জং উন বিশ্বকে এই বার্তা দিয়ে রাখলেন যে কিম বংশের চতুর্থ প্রজন্মের শাসনভার থাকবে এই প্রিন্সেসের হাতেই। পিয়ংইয়ংয়ের রাজপ্রাসাদে এখন থেকেই জুয়ায়েকে নিয়ে শুরু হয়েছে ভবিষ্যতের প্রস্তুতি। কিম জু আয়ের উত্তরসূরি হিসেবে সামনে আসার পর তার প্রভাবশালী পিসি কিম ইয় জংয়ের ভূমিকা নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। কিম ইয় জং বর্তমানে উত্তর কোরিয়ার অন্যতম শক্তিশালী নারী এবং ক্ষমতাসীন দলের প্রচারণা বিভাগের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। অনেক বিশেষজ্ঞের মতে তিনি জুয়াইয়ের জন্য একজন মেন্টর বা উপদেষ্টা হিসেবে কাজ করছেন, যাতে জুয়ায়ে ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার জন্য দক্ষ হয়ে ওঠেন। জুয়ায়ে বর্তমানে কিশোরী। যদি কিম জং উন খুব শীঘ্রই ক্ষমতা হস্তান্তর করেন, তবে জুয়ায়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত কিম ইয় জং একজন তত্ত্বাবধায়ক হিসেবে দেশ পরিচালনা করতে পারেন। উত্তর কোরিয়ার মতো পুরুষতান্ত্রিক সমাজে কিম ইয় জংয়ের দীর্ঘদিনের দাপট ও রাষ্ট্রীয় ক্ষমতা চর্চা জুয়াইয়ের জন্য এক ধরনের উদাহরণ বা পূর্ব নিদর্শন তৈরি করেছে। এতে করে জুয়াইয়ের পক্ষে নারী হিসেবে শীর্ষ নেতৃত্বে আসা রাজনৈতিকভাবে সহজতর হতে পারে। কিম ইয় জং তার ভাই কিম জং উনের প্রতি অত্যন্ত অনুগত এবং কিম পরিবারের পেক্টু ব্লাড লাইন রক্ষায় অঙ্গীকারবদ্ধ। তিনি নিজে সিংহাসনের দাবিদার না হয়ে জুয়াইকে সহায়তা করছেন বলে ধারণা করা হয়, যা কিম বংশের দীর্ঘমেয়াদী শাসন নিশ্চিত করবে।